বন্ধুরা, চলে এসেছে সুনীতি রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে রান্না হচ্ছে মেয়োনিজ করা দেখাবো। মেয়োনিজ প্রচুর সব জিনিসে লাগে, পিৎজা থেকে, বার্গার থেকে, বাটার পাউরুটি থেকে। মেয়োনিজ কেন আমরা বাজার থেকে কিনে খাবো? আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবো 5 মিনিটে, বেশি সময় লাগেও না। তাতে কী কী উপকরণ লাগছে বন্ধুরা দেখে নাও, আর পুরো ভিডিওটা দেখবে, না হলে অনেক কিছু মিস করে যাবে। এখানে আছে একটা ডিম, 3টে রসুন কোয়া, মরিচ আছে, নুন, চিনি আর সাদা তেল, আর হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। তোমরা দেখে নাও বন্ধু আমি কীরকমভাবে বানাচ্ছি। খুব সুন্দর হয়, বাড়িতে একবার তোমরা বানিয়ে নেবে। তাহলে প্রথমে একটা ডিম ভেঙে দিচ্ছি। তারপরে নুন, তারপর চিনি, তারপরে দিলাম রসুন কোয়া আর হচ্ছে মরিচ। তারপরে এই 1 কাপ তেলটা পুরোপুরি দেবে না, অল্প করে করে দেবে। এই অল্প দিলাম। এবারে সঙ্গে থেকে বন্ধুরা দেখো, এবারে কিন্তু এরকম পাতলা হয়ে আছে, একদম পাতলা। এটা কিন্তু এখনো হয়নি। এবারে আর একটু তেল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা আগের থেকে একটু থিকনেসটা একটু মোটা হয়েছে। ফের আর একটু তেল দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে পুরো তেলটাই লাগবে। দেখো আগের থেকে অনেক মোটা হয়েছে। এবারে আর একটু তেল দিয়ে দেবো। দেখো বন্ধুরা আগের থেকে আরও মোটা হয়েছে। এবারে পুরো তেলটাই দিয়ে দেবো। ফের এটাকে মিক্সিতে পাকিয়ে নিয়ে আসছি। এবারে আমার মেয়োনিজ পুরো রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো থিকনেসটা দেখো, পুরো রেডি হয়ে গেছে আমাদের মেয়োনিজ। পুরো ভিডিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। দেখো বন্ধুরা, কেন আমরা শুধু শুধু বাজার থেকে মেয়োনিজ কিনে খাবো, বাড়িতেই বানিয়ে নেব, বেশি সময়ও লাগলো না। তোমরা একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে নিয়ে খেয়ে দেখবে, তারপরে কমেন্টে বলবে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।